দৈত্যগুরু, বলুন ও কিসের ইঙ্গিত? রক্তধারা। গুরুদেব, গুরুদেব, এই রক্তধারা কিসের ইঙ্গিত দিচ্ছে গুরুদেব? তবে কি আমি পুত্র হারা হতে চলেছি গুরুদেব? বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। হয়তো 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 কি দৈত্যগুরু? আমি কি আবার হেরে যাব দেবতাদের কাছে? দেবতারা স্বর্গরাজ্য পুনরুদ্ধার করে আনন্দ করবে, আর আমি স্বজন হারানোর যন্ত্রণায় ক্ষত বিক্ষত হয়ে আবার অপেক্ষা করব আরো একজনের জন্য, যে এসে প্রতিশোধ নেবে, আমার স্বজন হারানোর প্রতিশোধ নেবেন। না না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। কিছু কি করার নেই গুরুদেব? হ্যাঁ গুরুদেব, আমার পুত্রকে রক্ষা করার কি কোনো উপায় নেই? কোনো হোম, কোনো যজ্ঞ? নীরব থাকবেন না দৈত্যগুরু, নীরব থাকবেন না। হ্যাঁ গুরুদেব, আমার পুত্রকে আপনি রক্ষা করুন গুরুদেব, আমার পুত্রকে আপনি রক্ষা করুন। আমি নিরুপায়। এই মতো অবস্থায় আমার হাতে কোনো উপায় নেই। কালের নিয়ম যদি তারকাসুর বদলে দেয় গুরুদেব, মহেশ্বর আর পার্বতীর বিবাহ বন্ধ করাই একমাত্র উপায় গুরুদেব। বারংবার আমি অসুররাজ তারকাসুরকে বলেছি, এ কালের নিয়ম, শিব পার্বতীর বিবাহ হবেই। কোনো অবস্থাতেই এ নিয়ম লঙ্ঘন করা যাবে না। কালের নিয়ম যদি তারকাসুর বদলে দেয় গুরুদেব। প্রণাম মহারাজ, প্রণাম গুরুদেব। আনন্দ সংবাদ দৈত্যমাতা, মহারাজ তারকাসুরের রানী কঙ্কনা 3টি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আসুন গুরুদেব, আসুন মাতা, বংশধারী মুখ দেখবেন। কিন্তু মহারাজ, আজ আপনি মুখ দেখতে পারবেন না, নিয়ম নেই। তিন পুত্র, একসঙ্গে 3 পুত্র। অত্যন্ত শুভ ইঙ্গিত, অত্যন্ত শুভ ইঙ্গিত। আজ আমি আমার পুত্রদের মুখ দর্শন করতে পারবো না। কালের নিয়মে আজ আমি আমার পুত্রদের মুখ দর্শন করতে পারবো না। আজই আমি আমার পুত্রদের মুখ দর্শন করবো। বদলে দিলাম আমি কালের নিয়ম, বদলে দিলাম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষেমামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান। শিব শম্ভু হে মহেশ্বর, দেবাদিদেব ত্রিলোকেশ্বর, তুমি আদি হে অনন্ত, জটাধারী নীলকণ্ঠ, তুমি প্রলয়, তুমি সৃষ্টি, ত্রিনয়নে কৃপা দৃষ্টি, তুমি ত্রাতা, তুমি দাতা, তুমি মুক্তি হে বিধাতা। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না গর্গদেব। আমার কথা যদি মানেন মহারাজ, আপনার মহেশ্বরের কাছে যাওয়া উচিত, আর বিলম্ব করা উচিত নয়। রাজা হলেও আপনিও তো কন্যার পিতা।
আমি এখনই যাব মহেশ্বরের কাছে। যা ঘটার তা ঘটে গিয়েছে স্বামী, ওখানে যাওয়ার আর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। এ কিসের অগ্নি? এ আগুন ভবিষ্যতের আগুন। আপনি কে ব্রাহ্মণ? সে পরিচয় পরে জানবেন রাজন, আগে জানুন এ অগ্নি কিসের। এ কিসের অগ্নি ব্রাহ্মণ? এ অগ্নি সাধারণ অগ্নি নয় রাজন, এ আপনার কন্যার চিতার অগ্নি। আমার কন্যার? আমার কন্যার চিতাগ্নি। পিতা হয়ে নিজের কন্যাকে তুমি সেই পরিণতির দিকে ঠেলে দিচ্ছ যার সাথে নিজের কন্যার বিবাহ দিতে চাইছো। সেই ক্রোধী সন্ন্যাসী তোমার কন্যার জীবনে মৃত্যু বয়ে নিয়ে আসবে। এ তার ইঙ্গিত রাজন। না না, এ হতে পারে না। এ আপনি কি বলছেন ব্রাহ্মণ? এ কখনো হতে পারে না, এমন কিচ্ছু করতে পারে না। এমন ঘটনাই ঘটাতে চলেছেন তোমার স্বামী। যে নগ্ন যোগীর সাথে বিবাহ স্থির হয়েছে সে নিজের ভাবে বিভোর হয়ে থাকে, নিজের আগের স্ত্রীকে বাঁচাতে পারেনি। সত্যি কথা বলতে কি, সে নিজের স্ত্রীকে বাঁচাতে চায়ওনি। ওই নগ্ন যোগীর জাত নেই, কুল নেই, পরিচয় নেই, স্ত্রী ভাগ্য নেই। যতবার ওই সন্ন্যাসী বিবাহ করবেন তার স্ত্রীর জন্য এই ভবিতব্যই অপেক্ষা করে আছে। ব্রাহ্মণ, আপনি যার কথা বলছেন সে শিব শম্ভু মহেশ্বর। সে যোগী আপন ভোলা, সে নিজের কথা ছাড়া কারোর কথা ভাবে না। তোমাদের কন্যার কথা ভাবার মতো সময় তার কাছে নেই, সে ভাববে না। সাবধান হন, ওই অগ্নি আপনার কন্যাকে গ্রাস করবে বলে এগিয়ে আসছে। তার কন্যা শোক আপনার পতিকেও গ্রাস করবে। অকাল বৈধব্যের জন্য প্রস্তুত হন। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না ব্রাহ্মণ। সময় থাকতে থাকতে সাবধান হও মহারানী, সাবধান হও। কি পিতা, এখানে আগুন জ্বললো কিভাবে? আর উনি কে ছিলেন? এমন কি বললেন যে সবাতে আগুন জ্বলে উঠলো? শুনে রাখুন স্বামী, আমি কিছুতেই পার্বতীর সঙ্গে মহেশ্বরের বিয়ে হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। পিতা, পিতা বলুন উনি কে ছিলেন? উনি এমন কি বলে গেলেন যে মা ওরকম হাহাকার করে চলে গেলেন? কি হয়েছে পিতা? মা কেন বললেন এই বিবাহে তিনি সম্মত নন? উনি কি বলে গেছেন? ব্রাহ্মণ এখনই তোমার ভবিষ্যৎবাণী করে গেলেন মা। কি সেই ভবিষ্যৎবাণী? আমাকে বলুন পিতা। তোমার সাথে মহেশ্বরের বিবাহ তোমার জীবনে সর্বনাশ ডেকে আনবে কন্যা। মা তাই শুনে আপনি মায়ের কাছে যান পিতা, আমি ওই ব্রাহ্মণকে দেখে নিচ্ছি।
কন্যা কন্যা পার্বতী, তুমি একা যেও না কন্যা। আচ্ছা, ওই ওই একজন যিনি ব্রাহ্মণ ছিলেন উনি কোন দিকে গেছেন জানেন? না, আপনারা কেউ জানেন না? না। আচ্ছা শোনো না, ওই ওই ব্রাহ্মণকে দেখেছো? যে ব্রাহ্মণের লম্বা লম্বা চুল ছিল, সভাতে অত কথা বললেন, তিনি কোন দিকে গেলেন? তোমরাও দেখোনি? আমি, তোমরা তো ওদিক দিয়ে এলে। একজন একজন সাদা রঙের পোশাক পরা, লম্বা লম্বা চুল, তো উনি কোন দিকে গেছেন তোমরা জানো? তোমরা দেখেছো? কোন দিকে? এদিকে। রানী, রানী দ্বার খোলো, রানী, রানী দ্বার খোলো, বাইরে এসে আমার সাথে কথা বলো। না স্বামী, না, কিছুতেই না। মহেশ্বর যেই হন না কেন, আমি ওনার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। সবকিছু জেনে শুনে আমি আমার আদরের দুলালিকে হাত পা বেঁধে আগুনে ফেলে দিতে পারবো না স্বামী, পারবো না। cholo, 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 paltai.